সবাই আনন্দ উৎসবে মেতে থাকলেও ঈদের আনন্দ বলতে কিছুই নেই এই বাড়িতে। কারণ বিগত ১৩ বছর যাবৎ নিখোঁজ বাড়ির ছেলে। কোথায় আছে সে, কেমন আছে, আদৌ বেঁচে আছে নাকি প্রাণে মেরে ফেলা হয়েছে তাকে, তা জানে না কেউই। দীর্ঘ ১৩ বছর ধরে এভাবেই যেন ছেলের অপেক্ষায় বসে আছেন বৃদ্ধ বাবা। কষ্ট, আমার কষ্ট, তাদের আমার নাতিপুতি খবরটা। ঝালকাঠির কাঠালিয়া উপজেলার পশ্চিম শৌলজালিয়া গ্রামের বাসিন্দা মোহাম্মদ ফজলুর রহমানের ছেলে মোহাম্মদ ওয়ালিউল্লাহ লেখাপড়া করতেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে। একই বিশ্ববিদ্যালয়ে পড়তেন পিরোজপুর জেলার খানাকুনিয়ারি গ্রামের আল মুকাদ্দাস। বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সময়ে ছাত্র রাজনীতিতে নাম লেখান দুই বন্ধু। ওয়ালিউল্লাহ ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্র শিবিরের অর্থ সম্পাদক, আর আল মুকাদ্দাস ছিলেন একই পরিষদের সাংস্কৃতিক সম্পাদক। স্বজনদের অভিযোগ, ২০১২ সালের ৬ ফেব্রুয়ারি ব্যক্তিগত কাজ শেষে আল মুকাদ্দাসকে সাথে নিয়ে ঢাকা থেকে কুষ্টিয়ায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফেরার পথে সাভার নবীনগর এলাকা থেকে ডিবি পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয় তাদেরকে। আমার কাকা ওলিউল্লাহ, সে ২০১২ সালের ফেব্রুয়ারি মাসের ৪ তারিখ ঢাকা নবীনগর থেকে গুম হয়। হানিফ বাস থেকে তাকে নিয়ে যাওয়া হয়। এই প্রায় দীর্ঘ ১ যুগ ১২ বছর পার হয়ে গেছে, আমরা তার কোনো খোঁজ পাইনি, তার কোনো সন্ধান পাইনি। নিখোঁজের ২ দিন পর আল মুকাদ্দাসের চাচা এবং ওয়ালিউল্লাহর ভাই খালেদ সাইফুল্লাহ বাদী হয়ে থানায় পৃথক জিডি করেন। নিখোঁজদের সন্ধান চেয়ে বিভিন্ন সময়ে পরিবারের পক্ষ থেকে সংবাদ সম্মেলন ও মানববন্ধন করা হয়। তবুও এখনো পর্যন্ত তাদের কোনো সন্ধান না পাওয়ায় হতাশ হয়ে পড়েছেন দুই পরিবারের স্বজনেরা। রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাকে গুম করা হয়। ডিবি পুলিশের পরিচয় দিয়ে তাকে গুম করে নিয়ে যাওয়া হয়, কিন্তু তাকে আর আমরা খুঁজে পাইনি। অনেক খোঁজাখুঁজি করার পরেও, অনেক চেষ্টা করার পরেও তার কোনো সন্ধান আমাদের কাছে মেলেনি। স্বজন হারানোর যন্ত্রণায় ঈদ বা কোনো উৎসব আনন্দই এখন আর সাড়া ফেলে না স্বজনদের মনে। এমত অবস্থায় সরকার ও সংশ্লিষ্ট মহলের কাছে তাদের দাবি, সুষ্ঠু তদন্ত ও অনুসন্ধানের মাধ্যমে নিখোঁজদের ফিরিয়ে দেয়া হোক পরিবারের কাছে। যে কোনো অপরাধী থাকুক না কেন, তার তো আইনের আশ্রয় লাভের অধিকার আছে, কিন্তু ভাইয়া সেটা পায় নাই। তার বাবার এখনো আকুতি যে আমার ছেলেটার অন্তপক্ষে লাশ দিতে না পারলেও কবরের সন্ধানটা দিন, আমি কবরের পাশে গিয়ে আমার সন্তানের জন্য দোয়া করব। আজকে আমি দোয়া করতে পারতেছি না। সে কি মারা গেছে, মৃত্যু হয়েছে, তাকে জান্নাত পাওয়ার জন্য দোয়া করব, না আমার কোলে ফিরিয়ে আনার জন্য দোয়া করব।